আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের মানে এই 26শে মার্চ আমাদের সামনে, এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমি আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি বাংলাদেশের অনেকে আমাদের কথা শুনছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন দেশে বিদেশে। সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে হলো 17ই মার্চ, আর 26শে মার্চ আর খুব বেশি দিন নাই, আর 9 দিন আছে। 26শে মার্চ কিভাবে পালন হবে না হবে আমি এখনো বলতে পারছি না। এর কারণ হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বের যে সরকার, এই সরকার আসার পরে প্রথমে চলে গেল বাঙালি জাতির বিজয় দিবস, বিজয়ের মাস ডিসেম্বর চলে গেল। সেই বিজয়ের মাস ডিসেম্বরকে প্রথমে মনে হচ্ছিল একদম মনেই করবে না কেউ, তারপরে কি কারণে যেন তারা একদিন ফুল টুল দিতে গেল কোথায়। এর বাইরে বাংলাদেশে বিজয়ের উদযাপন, বিজয় দিবস বা বিজয়ের মাস উদযাপন যেখানে করতে চাইছে, অত্যন্ত সুকৌশলে প্রশাসন সেটাকে বাধা দিয়েছে এবং প্রশাসন অবশ্যই সরকারের ইচ্ছা মতোই চলে। একমাত্র বোধ হয় বাংলাদেশে আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা হিসাবে 3টা থানা নিয়ে, ইটনা মিটা মনষ্টগ্রাম 3টা থানার মানুষকে নিয়ে আমি 24শে ডিসেম্বর আমি বিজয় দিবস, বিজয় সমাবেশ বা বিজয় উৎসব করেছি 12 ঘন্টা, যেখানে 1050 লোক প্রায় সারাদিন ছিল। এটা বলতে পারেন এটা আমার একটা প্রতিক্রিয়া বা প্রতিবাদ হিসাবে আমি পালন করেছি। এবং সেখানে আমি একটি গান, বিজয়ের গান, একটি গানও আমি শুনতে পাইনি। বিশেষ করে বিজয়ের মাসে একটি গান খুবই জনপ্রিয় ছিল। গানটা হলো সবকটি জানালা খুলে দাও না। সবাই শুনতে চাইতো, এই গানটাও আমার কানে আসে। ওরা আসবে চুপি চুপি, গানটা কি আপনি শুনছেন কোন সময়? শাহনাজ রহমতুল্লাহ গাইছে গানটা। আমার কথা কি আপনি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শাহনাজ বহুবার শুনেছি। এই গানটাও বাজে নাই। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আসলে 21শে ফেব্রুয়ারির প্রথম রাতেই 31শে জানুয়ারি পার হয়ে রাত 12টায় 1 মিনিট হলেই একটা গানের সুর, যে সুরটা বাঙালি হৃদয়ের সুর, 52 সন থেকে 48 বছর আর এখন 25 বছর, গত 73 বছর যাবৎ বাঙালির কানে যে গানের সুরটা লেগে রয়েছে, সেই সুরটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? এই গানের সুরটা শুনলে মানুষ উদাস হয়ে যায়। বাঙালি জাতি যে যেখানে আছে, দেশে বিদেশে সব উদাস হয়ে যায়। সেই গানটি আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি 21শে ফেব্রুয়ারির মাসে, মানে ফেব্রুয়ারি মাসে আমি একদিনের জন্য এই গানটা কোথাও শুনি নাই। বরং ফেব্রুয়ারিতে যে বই মেলা হয় বাংলা একাডেমির মাঠে, ওইটাকে একটা ইস্তেমার মাঠ বানায় রাখছে জঙ্গিরা বলবো আমি। এই সরকার জঙ্গিদেরকে লাই দিয়া ইস্তেমার মাঠ হিসাবে দখল করে রাখছে 21শে ফেব্রুয়ারির বই মেলাকে। ফুল টুল মানুষ তেমন দিতে যায় নাই, দিতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। 21শে ফেব্রুয়ারিও চোখের জল ফেলেই চলে গেছে। ফেব্রুয়ারি মাসে কোনো অনুষ্ঠান হয় নাই।
এরপরে ফেব্রুয়ারির পরে এখন 17ই মার্চ, মার্চের 17 দিন চলে গেল। আমি প্রত্যেক দিন টেলিভিশন দেখি, টেলিভিশনে রাত্র 12টা 12:30 পর্যন্ত দেখে আমি খবরগুলা দেখি বা অন্য অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠান দেখি। সেইখানে কিন্তু আমি এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা গানও আমি শুনতে পাইনি, একটা গানও না, নট এ সিঙ্গেল গান। মুক্তিযুদ্ধের কত গান আছে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়িতে বলে, অথবা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, অথবা বাংলার সন্তান চলো সমানে সমান, রুখে দাঁড়াও রাখতে বাংলার মান, চলো। সেই গানগুলো একটি গান এখন পর্যন্ত 17 দিনের মধ্যে আমি শুনতে পাই না। 7ই মার্চ চলে গেল অনেক নীরবে নিবৃতে। 7ই মার্চকে অপমান করা হলো। আজকেও একটা দিন আছে, এটা তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, একটা খুব ছোট্ট একটা মানুষের একটা জন্মদিন আছে, তার নাম হলো শেখ মুজিবুর রহমান। আজকে 17ই মার্চ। 17ই মার্চ, যে এটা হলো এই ছোট মানুষটা টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিল 1920 সনের 17ই মার্চ। তার নাম ছিল শেখ মুজিবুর রহমান, বাপের নাম শেখ লুৎফর রহমান, মায়ের নাম সারা খাতুন। এই একটা মানুষ জন্মগ্রহণ করছিল, এটা এমনি কেউই স্মরণ করছে বলে এখন আর স্মরণে নাই, তাকে ভুলিয়ে দেওয়া তো বলছে না, কিন্তু তার 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 নামটা সবচেয়ে বেশি, নেওয়াটাই এখন এই দেশে অপরাধ। না না তা না বলছি, তার নামটা সবচেয়ে বেশি অকলঙ্কিত করেছে তার নিজের মেয়ে, তাই না? এটা আপনি এটা প্রশ্ন হিসাবে বললে আমি বলবো তার নামটা কলঙ্কিত করেছে তার মেয়ে, এই কথাটা আপনি প্রশ্ন হিসাবে বললে আমি সেটার একটা যুক্তিযুক্ত উত্তর আমি যতটুকু জানি সেটা থেকে। শুনেন, সূর্যের মুখ যদি মেঘ কিছুক্ষণের জন্য ঢেকে রাখে, এর অর্থ এই না যে সূর্য পৃথিবী থেকে হারায় যাবে। শেখ হাসিনা কি করছে এটা দিয়া শেখ মুজিব বা বঙ্গবন্ধুর বিচার ইতিহাসে হবে নাকি? মৌলানা ভাসানী কি করছে এটা কিন্তু আবু নাসের খান ভাসানীকে দিয়া। শেরে বাংলা একে ফজলুল হক কি করছে এটা কিন্তু তার ছেলে ফাইজুল হককে দিয়ে বিচার হবে না। এগুলা যারা করে করে, আচ্ছা যা হোক সেটা আমি পরে বলি। এখন দেখা যাচ্ছে 26শে মার্চ এসে গেছে, রোজা রমজানের দিন, হয়তোবা কেউ না কেউ যাবে ফুল দিতে স্মৃতিসৌধে, না যাওয়াটাই ভালো। কারণ মুক্তিযুদ্ধ ওই যে আপনি প্রথম বলছেন হাইজ্যাক হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। আমি বলবো মুক্তিযুদ্ধ হাইজ্যাক হইলে তো মোটামুটি ভালোই হতো, অন্য কেউ এটাকে ব্যবহার করতো। মুক্তিযুদ্ধটাকে হারিয়ে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধ হারিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ। এখন যারা ক্ষমতায় আছে আমার খুব অবাক লাগে, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের মতো লোক আমি আর ভাবতে পারি না। কত উঁচু ভাবে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করে তার কথা বলছি, এখন 7 মাসের উপরে চললো, আমি আর ভাবতে পারি না মানুষ কেন এমন হয়, অথবা আমি কেন মানুষ ব্যাপারে এরকম চিন্তা করি। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। উনার নেতৃত্বে এই দেশে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে। এক, মুক্তিযুদ্ধ বলা পাপ, স্বাধীনতার সংগ্রাম বলা পাপ, 71 কথাটা বলা পাপ, 72-এর সংবিধান কবরে যাবে, 47 স্বাধীনতা সূচনা হবে, 24 স্বাধীনতার শেষ হবে। সেই যে এই গৌরব হবে 24, এটা সব ইউনূস সাহেবের নেতৃত্বে হচ্ছে। আমি ভাবতে পারি না আমি একাই কি বাংলাদেশে এত রিস্ক নিয়ে কথা বলবো। সবই কি মুক্তিযুদ্ধ কে ভুলে গেল? সব 60-এর দশক ভুলে গেল? সব কি 52 সন ভুলে গেল? শুধু ফজলুর রহমানের মতো একজন হতভাগা লোককে, অচেনা অজানা একজন লোককে এই বয়সে 77 বছরে আইসা বুক পাইতা মাথা উঁচু করিয়া সূর্যের কাছাকাছি দাঁড়াইয়া বলতে হবে মরতে হয় মরবো, মুক্তিযুদ্ধকে হারিয়ে যেতে দেব না, স্বাধীনতাকে হারিয়ে যেতে দেব না। আমাকে কি একাই এই কথাটা বাংলাদেশে বলতে হবে কিনা আমি জানি না।
তবে একটা কথা আপনাকে বলে রাখি টিটু ভাই, যেহেতু আমি বিশ্বাস করি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধই শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধই শ্রেষ্ঠ অর্জন। যে যাই করুক, আমি মুক্তিযুদ্ধের কে রক্ষা করার জন্য অথবা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে প্রয়োজনে মৃত্যুবরণ করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমি মুক্তিযুদ্ধকে হারিয়ে যেতে দেব না। এবং স্বাধীনতার মাসে দাঁড়িয়ে আমি আবার নতুন করে শপথ করছি, যদি কেউ মুক্তিযুদ্ধকে এই সর্বনাশ যারা করতেছে, আমি তাদের মুখগুলো চিনে রাখবো। আল্লাহ যদি কোনোদিন মুক্তিযুদ্ধের মানুষকে, মুক্তিযুদ্ধের সেই সব বীর সন্তানদেরকে দায়িত্ব পায়, আমরা আজকের মুখগুলো কিন্তু, কালো মুখগুলো কিন্তু মনে রাখবো। তবে আমি চাইবো না ওদের আবার বিচার করতে, ওরা যা করতেছে আমি আবার বুলডুজার রাজনীতি করব না, বা মুক্তিযোদ্ধারা বুলডুজার রাজনীতি করবে না। কারণ বাংলাদেশে যে প্রতিশোধমূলক যে স্পৃহা শুরু হয়েছে, বুলডুজার রাজনীতি, আগুনের রাজনীতি, এই রাজনীতি হওয়া উচিত হবে না। জয় দিয়ে তাদের মন জয় করবে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা মুক্তিযুদ্ধকে আজকে কবরে পাঠিয়ে দিতে চাচ্ছে, অথবা মুক্তিযুদ্ধকে আজকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে, অথবা মুক্তিযুদ্ধকে যারা লুণ্ঠন করতে চাচ্ছে, তাদেরকে বুঝাতে হবে যে মুক্তিযুদ্ধ ছাড়া বাঙালি জাতি হয় না। পিতা ছাড়া যেমন সন্তান হয় না, মা ছাড়া যেমন সন্তান হয় না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ হয় না। আর বাংলাদেশ না হইলে এই 18 কোটি মানুষের কোনো পরিচয় হয় না। এই কথাটা আমরা তাদের প্রতি কোনো প্রতিহিংসা পরায়ণ হব। আমার কথা এটাই, কারোর প্রতি প্রতিহিংসা, আমরা সবাই মিলে একটা দেশ করব।